সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সেই পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি তৈরি করে দেখাবো, গুলগুলা। আজকের রেসিপি হচ্ছে গুলগুলা। গুলগুলাটা আমরা ছোটোবেলায় মেলায় খেয়েছি অনেক, তো আমি আপনাদেরকে আজকে পারফেক্ট ওয়েতে গুলগুলা বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গুলগুলাগুলো কত সুন্দর হয়েছে, ভেতরটা কত সুন্দর নরম, সফট এবং ফ্লপি হয়েছে। তো একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। তো পানি নিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণের, 2 কাপ পরিমাণ আর সামান্য একটু। তো এখন এটার মধ্যে অ্যাড করতে হবে চিনি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো ওই 1/2 কাপেরই আরও 1/2 কাপ আমি অ্যাড করে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো ইস্টটা দিয়ে আমি গরম পানির মধ্যে চিনি আর ইস্টটাকে ভালো করে গুলে নিচ্ছি। ইস্টটা দেওয়াতে হবে কি, গুলগুলাটা একদম পারফেক্ট হবে, না হওয়ার কোনো চান্স থাকবে না। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি এখন মিশ্রণটাকে একটু গুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করব আটা। আমি প্যাকেটজাত আটা ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে খোলা আটা দিয়েও করতে পারেন। অবশ্যই গুলগুলাটা খোলা আটা দিয়ে বা যে কোনো আটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ খাবার সোডা। অবশ্যই খাবার সোডাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ পরিমাণ। আপনি চাইলে মৌরিটা হাফ চা চামচ পরিমাণও ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমি হাত দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। তো এটাকে আমি খুব ভালো করে মিহি করে ফেটিয়ে নিয়ে রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গোলাটা ফুলে ওঠে। তো আশা করি আজকের গুলগুলাটা পারফেক্টলি হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। তো আমি একটা প্লেট নিয়েছি, এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, ভেতরটা কিন্তু বেশ জালি হয়েছে, মানে ফেপে গেছে, মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে আমার ডোটা ফেপে উঠেছে। তো এখন আমি এটাকে একটু মেখে নিয়ে গুলগুলাগুলোকে তৈরি করে নেব। তো চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম, চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। তো তেলটা গরম হয়ে এসছে, এখন আমি গুলগুলাগুলো এভাবে হাতে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো হাতটা বারবার একটু ভিজিয়ে নিলে হাতের মধ্যে লেগে থাকার চান্স থাকে না। তো আমি এভাবে করেই গুলগুলাগুলো দিয়ে নিলাম। তো চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকেও কম রেখেছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে হতে চাইবে না। তো এই জন্য চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে। এখন আমি গুলগুলাগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ফুলে কত বড় হয়ে গেছে। তো চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে আমি লাল লাল করে গুলগুলাগুলোকে ভেজে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, আপনারাও ঠিক এভাবে করে চুলার আঁচ কমিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেড়ে গুলগুলাগুলোকে ভেজে নেবেন। এটা কিন্তু খেতে অসাধারণ। চায়ের সঙ্গে বিকেলে বা হঠাৎ কোনো মেহমান এলে ঝটপট আপনারা এই গুলগুলাটা তৈরি করতে পারেন। যদি হাতে সময় না থাকে আপনারা 10 থেকে 20 মিনিট রেখেও এই গুলগুলাটা তৈরি করতে পারেন, তবে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই গুলগুলাটা পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি এখন গুলগুলাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি বহুদিন ধরে ভিডিও দিতে পারিনি যে কোনো কারণে, তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় অবশ্যই গুলগুলাটা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।